প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না। বিএনপি চ্যালেঞ্জের দল, যে কোনো বিরূপ মুহূর্তেও বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, বিএনপি দিতে প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয়, সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আমি ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানী ও গুণী মানুষ, কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও আপনি চালের দাম কমাতে পারেননি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারেননি। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে, যাদের কর্মসংস্থান তিনি করতে পারেননি, যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে চাকরি দেওয়ার। ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 6 মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না। 6 মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন না, কাজে সংস্থান করতে পারেন না। লক্ষ লক্ষ মানুষ বেকার। যে বৃদ্ধ মা বাবাকে অপেক্ষা করেছিল তার সন্তান একটা চাকরি পাবে, লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটি এখন বেকার। সেই ছেলে বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারে না, মাথা নিচু করে চলেছে। ভালো সাবজেক্টে পড়েছে, ভালো রেজাল্ট করেছে, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া। আপনি মিস্টার ইউনূস সাহেব, আপনাকে আমি পছন্দ করি। আপনি বিচক্ষণ ব্যক্তি, আপনি দেশের সবল, বিদেশের সফল, দেশের মানুষ চেনে, বিদেশের মানুষ চেনে, কিন্তু 6 মাসে তো লবডাঙ্কা কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুদু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় এখন খুবই খারাপ অবস্থা, যে কাজটি গত 16 বছরেও হয়নি। জামায়াত সহ অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচন বিএনপি ক্ষমতায় আসবে, এটা দেখে তাদের সহ্য হচ্ছে না। তবে আপনাদের জন্য বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা আছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশ্যে 17 বছর ধরে বলেছি, আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর, তার ভাই চোর, তার ছেলে মেয়ে সকলেই চোর। দেশের সম্পদ এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তদন্ত চলবে। হাসিনা ভাই এর বিরুদ্ধে বলতে অনেকদিন বলতে তার ভালো লাগে। তার বাপ চোর, তার ভাই চোর, তার 2 বোন চোর, তার ছেলে চোর, তার মেয়ে চোর, একটা মানুষ খুঁজে পাবেন না এই শেখ পরিবারে ভালো হিসাবে চিনি। দেশের সম্পদ এমন একটা ব্যাংক নাই যে ব্যাংক থেকে পরিবার চুরি করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম সহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত